প্রথম প্রশ্ন, শীতে চুল খুশকি দূর করার উপায় কি? এর সঠিক উত্তরটি হচ্ছে তেল মালিশ করতে প্রয়োজনীয় উপকরণগুলি: ফল সরিষার তেল 1 চা চামচ খুশকি দূর করতে উপকারী, লেবুর রস 1 চা চামচ খুশকির সমস্যা দূর করতে সরিষার তেল ও লেবুর রস উপকারী, নারকেলের তেল এবং জলপাই তেল চুলের প্রাণ ফিরে আনে ও গোড়া মজবুত করে। পরের প্রশ্ন, চুলে উকুন দূর করার উপায় কি? এর উত্তরটি হচ্ছে চিরুনি, ব্রাশ বা তোয়ালা শেয়ার করবেন না। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত চিরুনি এবং ব্রাশগুলিকে গরম জলে অন্তত 130 ডিগ্রি ফ্যারেনহাইট 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে জীবাণুমুক্ত করুন। বিছানা, পালঙ্ক, বালিশ, কার্পেট বা স্টাফ করার প্রাণীর উপর শুকিয়ে থাকবেন না, যারা সম্প্রতি আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে। পরের প্রশ্ন, রোজ কমলালেবু খেলে কি হয়? এর উত্তরটি হচ্ছে কমলালেবুতে রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন সি। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি এর জুড়ি মেলে ভার। শীতকালে সর্দি কাশি থেকে দূরে থাকতে সাহায্য করে কমলালেবু। তাছাড়া শীতকালে জল খাওয়ার প্রবণতাও কমে যায়। পরের প্রশ্ন, আপনার কি চোখের কোনো অসুবিধা হচ্ছে? তাহলে ক্যারোটিনেট সমৃদ্ধ একটি ফল কমলালেবু, এর মধ্যে থাকা ভিটামিন ই চোখের স্লেমা ঝিল্লি স্বাস্থ্যকর রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ই বয়সজনিত ভ্যাসকুলার প্যাথোলজি প্রতিরোধের জন্য দায়ী, যা চরম ক্ষেত্রে ব্যক্তিকে অন্ধ করে দিতে পারে। কমলালেবু চোখকে আলো শোষণে অত্যন্ত সহায়তা করে। পরের প্রশ্ন, রাগ কমানোর জন্য কি করা উচিত? এর উত্তরটি হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন কথাটি বেশ প্রচলিত, কিন্তু হুট করে রেগে গেলে নিশ্চয়ই তা মনে থাকে না। ঠোঁট বন্ধ রাখুন, রাগহীন মুহূর্ত মুখ বন্ধ রাখুন, বেশ কঠিন কাজ। একটু হেঁটে আসুন, রাগ সামলাতে না পারলে অল্প সময়ের জন্য হলেও ঘটনাস্থল থেকে দূরে গিয়ে হেঁটে আসুন আর নিয়মিত ব্যায়াম করুন। পরের প্রশ্ন, প্রিয় মানুষ রাগ করলে কি করতে হয়? এর সঠিক উত্তরটি হচ্ছে রাগ ভাঙানোর সবচেয়ে ভালো উপায় হলো আপনি যে তার রাগের বিষয় অবগত তা ব্যবহারের মধ্যে তাকে জানানো এবং সেই বিষয়গুলি সে পছন্দ করে না সেগুলি সচেতনভাবে এড়িয়ে যাওয়া। চাইলে কোনো উপহার দিতে পারেন বা কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন। পরের প্রশ্ন, কিভাবে মেয়েদের রাগ কমানো যায়? এর উত্তরটি হচ্ছে আপনি আপনার স্ত্রী, প্রেমিকা, প্রিয়জনকে সময় দিন। তার মনের কথা, তার মনের অবস্থা বুঝতে চেষ্টা করুন। আপনার স্ত্রী, প্রেমিকা, প্রিয়জন এর সাথে ভালোবেসে কথা বলুন। তার সাথে আবেগ দিয়ে কথা বলুন, মিষ্টি করে বলুন, তার দিকে তাকিয়ে থাকুন, তার চোখ মুখ ভালো করে দেখুন, দেখবেন রাগ ঠান্ডা হয়ে যায়। পরের প্রশ্ন, বেশি রেগে গেলে শরীরের কি ক্ষতি হয়? এর উত্তরটি হচ্ছে অতিরিক্ত রাগ শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে মানসিক চাপ থেকে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, বুকের ব্যথার মতো জটিল রোগের সৃষ্টি হয়। অতিরিক্ত রোগের ফলে শরীরের অ্যাড্রিনালিন হরমোনের মাত্রা বেড়ে যায়, পাশাপাশি উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, বুকের ব্যথা মতো সমস্যা দেখা দেয়। পরের প্রশ্ন, মানুষ কেন বেশি বেশি রেগে যায়? এর সঠিক উত্তরটি হচ্ছে হঠাৎ নিজের মতের সঙ্গে, অভ্যেসের সঙ্গে, নিজের ভাবনার সঙ্গে মিল না খেলে তাই রেগে যায়। রাগের জন্ম মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশে। এই অংশটি মানুষের রাগ, ক্ষোভ, আবেগ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এই অংশে থেকেই নিঃসরণ হয় অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিন হরমোন। পরের প্রশ্ন, অতিরিক্ত রাগ কোন রোগের লক্ষণ? সঠিক উত্তরটি হচ্ছে কিছু মানসিক রোগের লক্ষণ হিসাবে অতিরিক্ত রাগ, সহিংস আচরণ দেখা যায়। বিষণ্ণতা, অ্যাংজাইটি ডিসঅর্ডার, মাদকাসক্তি, বাইপোলার মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, পার্সোনালিটি ডিসঅর্ডার ইত্যাদি। মানসিক রোগগুলির সঙ্গে খিটখিটে মেজাজ, সহিংস আচরণ দেখা যায়। এইসব ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া প্রয়োজন। পরের প্রশ্ন,
রাগ ও মানসিক চাপ কমানোর উপায় কী? এর উপায় হচ্ছে আপনার মেজাজ জ্বলে উঠলে শিথিল করার দক্ষতা কাজে লাগান। গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুসরণ করুন। একটি শিথিল দৃশ্য কল্পনা করুন বা একটি শান্ত শব্দ বা প্যাংস পুনরাবৃত্তি করুন। এছাড়া আপনি সঙ্গীত শুনতে পারেন, এটি জার্নালে লিখিত পারেন বা কিছু যোগব্যায়াম করতে পারেন। শিথিল কারণকে উৎসাহিত করার জন্য যাই হোক না কেন, এইভাবে কিছু অভ্যেসে পরিণত হলে আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে। আর বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।